সত্যি কথা বলতে দুদিন এতটা টেনশনে ছিলাম, খাওয়া দাওয়া ঘুম সবই আর কি উড়ে গিয়েছিল। আপাতত এখন একটু টেনশন ফ্রি, কারণ আজকে ওটি হয়েছে, এনজিওগ্রাফিটা হয়েছে, যেটা একটা স্টেন বসাতে হয়েছে। 90% ব্লকেজ ছিল আর দুটো বললো 10% করে ব্লকেজ আছে, যার কারণে স্টেন বসাতেই হতো। সেটা হয়েছে, ওটি খুব ঠিকঠাক। আর ওষুধ দিয়েছে 24 ঘন্টা অবজারভেশনে রাখবে, দেন তারপরে ডিসচার্জ। এই আমরা এখন জাস্ট গাড়ি নিয়ে বেরোচ্ছি। আজকে তো এও এসছিল, ভীষণ কান্নাকাটি হচ্ছে, একটু নার্ভাসনেস তো থাকেই। তারপর এখন তো আর পুরো অজ্ঞান করে হয় না, জাস্ট অসার করেছে, খুব ব্যথা করছে, কান্নাকাটি করছে, এই আর কি। আপাতত এখন আমরা গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আওয়ার নিউ ব্লগ। আজকে 2 সপ্তাহ পর আমি জিমে যাচ্ছি। তারপরে আমি জানি না আমার ওয়েটটা কতটা বেড়েছে বা কিছুই বুঝতে পারছি না, বাট আমি ফিল করছি 1-2 কেজি তো এদিক ওদিক হয়েইছে। 2 কেজি না হলেও 1-1.5 কেজি বেড়ে গিয়েছে, কারণ কোনো ডায়েট নেই, টাইম মতো খাওয়া নেই, জিমে তো যাইনি, কোনো ওয়ার্কআউটের মধ্যেই ছিলাম না। এখন আমি এই ড্রাই ফ্রুটসগুলো খেয়ে, সাথে ব্ল্যাক কফি, এগুলো খেয়ে আমি এখন যাবো জিমে। এখন বাজে 6:45 মতো, দেন জিমে গিয়ে ওয়েট করবো, তারপরে কতটা কি ওয়েটটা হলো সবটাই শেয়ার করবো। তারপরে আজ থেকে আমার নতুন ডায়েট শুরু হবে, দেখা যাক কি হয় আমার ওয়েট লস জার্নি। তো 2 উইক পর জিমে আসার পর আজকে ছিল লেগ ডে। আজকে লেগ মেরে সত্যিই আমার হালাত ভীষণ খারাপ, কারণ 2 উইকস পর জিমে গিয়েছি আজকে, তারপরেই লেগ, মানে এখন খুবই মাথা ব্যথা আমার ঘুরছে, পা লিটারালি কাঁপছে এরকম করে। সকালবেলা আমি 5টার সময় 4:40 এরকম উঠে পিৎজাটা এরকম ভাবে বেসে, মানে ট্রের ওপরে করে সব দিয়ে গিয়েছিলাম। এখন এসে জাস্ট গরম করলাম, ঠিক আছে, হচ্ছে পিৎজা। ভেবো না যে আমি খাবো, এটাকে ডেলিভারি করতে হবে ঠান্ডা করে, তারপরে প্যাকিং করতে হবে, এভাবে জন্য হাওয়াতে রেখে দিয়েছি। এবার আমার ডায়েট চার্টটা যা হয়েছে না, মানে মাথা ঘুরে পড়ে যাওয়ার মতো। আমি এই আগের চার্টে ভাত ছিল, রুটি ছিল না, তবে কার্বসটা পুরোটাই কমিয়ে দিয়েছে, শুধু ভেজিস আর চিকেন ফিশ এসবের উপরে থাকতে হবে। বললো একটু কষ্ট হবে, যেহেতু 1 কেজি বাড়িয়ে ফেলেছি 2 সপ্তাহ জিমে না গিয়ে। খাওয়া দাওয়া যে বাইরের খুব খেয়েছি সেটা নয়, হ্যাঁ একদিন তারপর মিষ্টির ওয়াফেলস খেয়েছিলাম, একদিন অল্প একটু বিরিয়ানি খেয়েছিলাম, এই হচ্ছে ব্যাপার। তার জন্যই 1 কেজি বাড়িয়ে ফেলেছি, ঠিক আছে। 1 কেজি বেড়েছে, কি বলবো, আর কিছু করার তো নেই, সেটাকে আবার কমাতে হবে। আর দেখা যাক সেই 1 কেজিটা, এখন আমার ওয়েট হচ্ছে 68.25 কিছু একটা। তো দেখা যাক আমি 1 উইকের মধ্যে কতটা কি কমাতে পারি। যার ডায়েট চার্ট দিয়েছে সেটা যদি ফলো করতে আমাকে বলেছে, তো আমি আপ্রাণ চেষ্টা করব আমার সমস্ত কাজ গুছিয়ে ওটা করা। যদি খুব একটা বেশি হ্যাপার নেই, কোনো কিছু সমস্যা আশা করছি হবে না, আমাকে করতেই হবে, এনি হাউ আমাকে করতে হবে। পুজোর জন্য সেরকম কিছু ব্যাপার নয়, পুজো আসছে কমাতে হবে এরকম কোনো ব্যাপার নেই। সামনে একটা বড় ইভেন্ট, ওটার জন্য আমাকে কমাতে মিনস মানে যে ওয়েট কমে গেলেই সব হয়ে যায়, এটা এতদিন একটা ভুল ধারণার মধ্যে ছিলাম যে ওয়েট লস হলেই মনে যেন রোগা লাগবে বা কিছু। বাট এখন একটা প্রপার, মানে কি বলবো, রুলসের মধ্যে জিনিসটা আর কি লজিক দিয়ে বুঝলাম, মানে বোঝালো আর কি, নাহলে বুঝতামই না, ওই ভুল ধারণার মধ্যেই থেকে যেতাম যে ওয়েট কমানোটা টার্গেট না হয়ে ফ্যাট লসটা টার্গেট হওয়া উচিত। তাই ডায়েট চার্টটা আমাকে সেভাবেই প্রোভাইড করেছে। এবার দেখা যাক কতটা আমি করে 1 উইক পরে আমার ওয়েট কতটা কি আসে, সেটাও কিন্তু শেয়ার করবো। আপাতত কি খাচ্ছি না খাচ্ছি এটা নিয়ে আমি একটা আলাদা ব্লগ করবো। এই ব্লগটা ডেলি ব্লগ হচ্ছে, ওটা আলাদা কোনো একদিন শেয়ার করবো। আগে তো শুরু করি, আজ থেকে শুরু। সকালে খেয়ে গিয়েছি যেটা, দেন আবার নতুন এখন খাওয়া দাওয়ার চেঞ্জ। তো গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। সকাল সকাল এসে গেছি জিমে, ওই পিছন থেকে ব্যাস করছে, ব্যাস দিয়ে অনেকদিন পর না, আমি তো শুক্রবারে এসেছিলাম, কথা বলছে জিমে আসেনি, প্রথম এসেছি। হ্যাঁ নাই প্রথম এসেছি, আলাদাই। যাই হোক, আজ থেকে আবার একটা শর্ট ভিডিও চ্যালেঞ্জ স্টার্ট করেছি, তো প্লিজ ফলো করো ইনস্টাগ্রামে।
এসে আপাতত অফিসে বসেছি। এখানে আমার বিছানার অবস্থা এই খারাপ হয়ে আছে, তাই জন্য মা রেগে গেছে। আর এ এখন ভিডিও কলে করছে কেক। ফার্স্ট করার পরে স্নান তো হয়নি, সে হলো একটু আগে। তারপর লাঞ্চ হয়েছে টাইম মতো, স্যুপ বানালাম, সেটা খেলাম। আর এতই মাঝখানে শরীরটা খারাপ হয়ে গেছিল। প্রথমত 2 সপ্তাহ পরে জিম গেছি আর এত হেভি ওয়ার্কআউট করেছি, রেপুটেশন বাড়িয়েছি, বাট ওয়েট কম দিয়ে এমনভাবে মেরেছি লেগ প্রেস বলো, মানে আমি হাইয়েস্ট 300 কেজি দিয়ে লেগ প্রেস মেরেছি, কিন্তু আজকে ওই হয়তো 70 কি 80 দিয়ে লেগ প্রেস মেরেছি, 4 সেট 20টা করে। ফিল আসছিল যে 300 কেজিতেই মারছি। বিশ্বাস করো 15টা মারার পরে পা আর চলছিল না প্রথমত, জানি না সেই কারণের জন্য কি শরীর উইকের জন্য ঠিক মতো তো এই কদিন খাওয়া দাওয়া কিছুই হয়নি। তো আমি ওয়ারেস খেলাম এই এক তো বড় বোতল, আর এইটুখানি পড়ে রয়েছে। এমনি আমাকে 3.5 থেকে 3 লিটার জল খেতে বলেছে, কিন্তু বলো ওয়ারেস অ্যাড করো, দেন সেটা 4 লিটার করো। 4 লিটার জল খাওয়াটা একটু চাপেরই আমার পক্ষে, কারণ অত তো মনে থাকে না সবসময়। যখন টেস্টটা পাই অনেকটা খেয়ে নিই, কিন্তু সেটা খুব বাজে জিনিস। তাও চেষ্টা করছি আজ থেকে পুরো মেনটেন করার, কতটা কি হয় চেষ্টা তো করছি আপ্রাণ। এবার দেখা যাক কি আসে। তো কালকে আছে গণেশ চতুর্থী, সে তার জন্য 2খানা কেক রয়েছে, মোদক শেপের কেক আর চকলেট মোদকও বানিয়েছি অনেকগুলো। এই হচ্ছে ব্যাপার, আমি কি বলবো, একটুখানি রেস্ট নিতে হবে, না হলে আর শরীর চলছে না। এখন কনস্ট্রাকশন ওয়ার্ক। এই গ্রিন অ্যাপেলটা কিনেছিলাম, এখন আপাতত খাচ্ছি। সো এখন আমি একটু রেডি হয়ে যাচ্ছি মেঘাদের বাড়ি, কারণ আমার মাকে নিয়ে যেতে হবে। বাট বাজে এখন 6:30, আমার মিটিং আছে একটা 7:30, তাই জন্য পুরো একেবারে ব্যাগ প্যাক নিয়ে রেডি হয়ে যাচ্ছি, যাবো গিয়ে মিটিংয়ে বসবো। ফাইনালি এখন এসে গেছি মেঘাদের বাড়িতে, আর আমার অলরেডি একটা মিটিং ওভার, আর একটা মিটিং আছে, কারণ সানডে বহুত কল থাকে বহুত। আর ওর অবস্থা তো এখন পুরো একদম শোচনীয় অবস্থা। আসলাম যখন ও তো শুয়েই ছিল, আমার মা নিচে দিদাকে দেখছে, আর ওর এখন অবস্থা খুব খারাপ আছে। বাবারে গায়ে হাত পুড়ে যাচ্ছে পুরো। ঠিক আছে, তাহলে কি হবে? না, এখন অসুস্থ আত্মাকে দেখতে এসেছে। কাকিমা এখানে খাবার আনছে, খাবার দাবারের অবস্থা এখন করেছে। বলো এখন কেমন আছো বলো। আগের দিন ব্লগে সবাই বলবে তো কেমন আছো। ভালো আছি।